তো অবশ্যই প্রভুর পরিচয় আপনারা জানেন, এই কারণে আর প্রভুর পরিচয় আমার মনে হয় প্রভুরে সকলে চিনে, পরিচয় দেওয়ার আর কি দরকার। তো এবং ওনাকে গুরু মহারাজ, আমি একটা কথাই বলছি 5 সেকেন্ডের মাধ্যমে, গোপাল গুরু, এই যে গুরু, গুরু মহারাজদের গোপাল গুরু নাম দিছে, এটার একটা তাৎপর্য আপনারা জানেন? মানে গুরু মহারাজ এমন প্রত্যেকের কর্ম অনুসারে অনুসারে তাকে, হ্যাঁ, নাম দেয় গুরু মহারাজ। এই যে গোপাল গুরু দিছে, মানে ওনার গুরুদেবের কৃপা, ওনার কাছ থেকে আমরা শ্রবণ করতে পারবো এবং গুরুদেবের কৃপাটা আমাদের কাছে আসবে। কারণ গুরু মহারাজের করুণা, গুরু মহারাজের অনেক কৃপা প্রাপ্ত এই গোপাল গুরু প্রভু। তো প্রভুর শ্রীমুখ থেকে আমরা যখন হরিকথা শ্রবণ করব, প্রভুর কৃপা করুণা আমাদের কাছে 50% চলে আসবে, যদি আমরা শ্রবণ শক্তিটা খুব ভালোভাবে থাকে। হ্যাঁ, এবং বিশেষ করে যারা যারা কারো যদি সমস্যা না থাকে, আপনারা ক্যামেরা অন করতে পারেন। আহ, আমরা ক্যামেরা অন করলে প্রভু আমাদেরকে দর্শন করবে, আই কন্ট্যাক্টটা ঠিক থাকবে। হরে কৃষ্ণ। প্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছি। প্রভু, আমরা রাধা মাধব করছি, আপনি সরাসরি ক্লাসের বিষয় শুরু করতে পারেন। আপনার চরণে প্রার্থনা জানাচ্ছি। হরে কৃষ্ণ। হরি বল। জমে উপস্থিত সকল ভক্তদের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরু বর্ষ কৃপা সিন্ধুভ্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আমার শরীরটা বেশি ভালো না, আমি ঘুমিয়েছিলাম এতক্ষণ। আর 1:30 পর্যন্ত ক্লাস ছিল, ভক্তি বৈভব ক্লাস। এটা অফলাইনে ছিল, শুক্রবার, প্রতি শুক্রবারে হয়। তো ভাবলাম যে 1 ঘন্টা যেহেতু সময় আছে, যদি প্রসাদ পেয়ে এলাই তাইলে আর ঘুমটা হবে না। তাইলে প্রসাদ আইসেই সাথে সাথে শুয়ে পড়েছি। তো আমাকে বলছিল ওই 1:45 বা 1:30টার থেকে মন্দিরে আরেকটা নাট মন্দিরে ক্লাস দেওয়ার জন্য, শুক্রবার সকাল দুপুরবেলা অনেক ভক্ত থাকে। তো আমি আর সেখানে যাই নাই, খারাপ লাগছে যেহেতু। বাট কনফিউশন ছিল যে ক্লাসটা কি 4টার থেকে নাকি 3টার থেকে। পরে আমাদের টিপন প্রভু বললেন যে না, 3টার থেকে। ঠিক আছে। তো কালকে বলেছিলাম যে আজকের ক্লাসটা কমন ক্লাস হোক, সহজ প্রভুপাদ সম্বন্ধে ক্লাসটা হতো। আর আজকে যে কথাগুলি হবে সেটা একেবারে আমাদের ইসকন সোসাইটির কি বলবো, প্রাইমারি স্টেজের, প্রাইমারি স্টেজ না বা তার আগেও বলতে পারেন। প্রাইমারি পড়তে হলেও তো 6-7 বছর হলে প্রাইমারিতে ভর্তি হয়। তার আগে কেজি, নার্সারি, প্লে। যে প্রশ্নটা করা হবে সেটা ধরেন, প্লেতে ভর্তি করলে তো স্কুলে ভর্তি করানো হয়, কিন্তু কিছু কিছু কথা আছে সেগুলি স্কুলে ভর্তি করার আগেই পিতা মাতা তার সন্তানকে ঘরে শিক্ষা দিয়ে দেয়। সেই প্রশ্ন দিয়ে শুরু করব। মানে আমরা এখন স্কুলে ভর্তি হই নাই, এমন আর কি। আর সেটাই। নমঃ বিষ্ণু পাদয় কৃষ্ণ প্রেষ্ঠয় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমাচার্য পদয় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামোদায় নগর গ্রাম উত্তারিণী। নমঃ বিষ্ণু পাদয় কৃষ্ণ প্রেষ্ঠয় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। অমজ্ঞেন তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চস্কুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরি যতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব শ্রী গুরু তারিণম শ্রী চৈতন্যেশ্বরম দীনতারিণম হরি ওম তৎসৎ। তৎসৎ। কি বলেন আপনারা? যেহেতু আগে থেকে কোনো নির্ধারণ নেই, তাহলে প্রভুপাদ নিয়ে কথা হতে পারে, নাকি আমরা কোনো একটা তো অন্য কোনো টপিকস নিয়ে, যেমন চাপাল গোপাল আছে, সেই চাপাল গোপালের বৈষ্ণব অপরাধ খণ্ডন কিভাবে হয়েছিল সেটা নিয়ে কথা বলতে পারি, বা এরকম বৈষ্ণব অপরাধ নিয়ে, কি বলেন? হরে কৃষ্ণ। প্রভু, প্রভুপাদ নিয়ে আলোচনা হোক প্রভু। আজকে প্রভুপাদ নিয়ে আলোচনা হোক। প্রভুপাদের ঠিক আছে, হরি বল। তো আপনারা সবাই প্রথমে আপনাদের মাইক বন্ধ রাখেন, আর সম্ভব হলে ভিডিওটা অন করুন। আর প্রশ্ন উত্তরের মাধ্যমেই আমরা ক্লাসটা শুরু করব। তো যাদেরকে প্রশ্ন প্রশ্ন করবো, আপনারা হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করার পর যাদেরকে বলা হবে তারাই শুধু কেবল উত্তর দিবেন। হরে কৃষ্ণ। তো প্রভুপাদ নিয়ে যেহেতু কথা হবে, তো প্রথম প্রভুপাদের পরিচয়টা জানা জানা দরকার। একজনে উপস্থাপন করবেন, প্রভুপাদের প্রণাম মন্ত্রটা পরে বলবেন, প্রভুপাদের পরিচয় দিয়ে এরপরে হ্যান্ড রাইজ করুন। কে দিবেন? হ্যান্ড রাইজ করুন। প্রভুপাদের পরিচয়টা দিবেন, তারপরে প্রণাম মন্ত্র হবে। প্রথমেই কার কাছে যাব? রসানন্দ কৃষ্ণ মুরালী দাস। প্রভু, আপনি প্রভুপাদের পরিচয়টা দিন, তারপরে প্রণাম মন্ত্র বলেন। মাইকটা আনমিউট করুন। নবম বিষ্ণু প্রপাদ। প্রপাদ হচ্ছে আমাদের জগৎগুরু ছিল প্রপাদ। উনি কলিকাতার কলিকাতায় উনি কলিকাতায় জন্মগ্রহণ করেন। না, তার ওই ওই পরিচয় না, ওই পরিচয় না, শুধু কেবল আপনি যে নামটা বলবেন, অভয়চরণ, ও এই অভয় নামের নামের আগে পাশে যে তার বিশেষণগুলি লাগাবেন, সেগুলি বললেই হবে। শুধু নামটা বলার জন্য যে কয়টা শব্দ ব্যবহার করতে পারেন সেগুলি বললেই হবে, বাকিটা পরে আমরা ধীরে ধীরে যাব। এসি ভক্তি বেদান্ত স্বামী প্রপাদ। এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। স্বামী প্রপাদ। ঠিক আছে, তাইলে আপনিও বলেছেন। তো আমি তো শঙ্কর শ্যাম শঙ্কর নাথ। প্রভু, আপনার মাইকটা অন করলো নাকি? শ্যাম শঙ্কর নাথ। আগে তো মাইকটা অন করবেন, নাহলে আমরা শুনতে পাবো। বলুন। আগে এইবার ঠিক আছে। হ্যাঁ হরে বলেন। কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভু। কৃষ্ণ কৃপা শ্রীমতী
কৃষ্ণ কৃপার শ্রীমতী ছিল অভয়চরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তাহলে রসানন্দ কৃষ্ণ মুরারি দাসের থেকে এখানে একটা পয়েন্ট বাড়াই দিয়েছে সে কৃষ্ণ কৃপা। তাহলে রসানন্দ প্রভু যদি দুই নাম্বার পায়, তাহলে শ্যাম শঙ্কর নাথ প্রভু তো আরো 1 নম্বর বেশি পেতে পারে, তাকে 3 নাম্বার দেওয়া হলো। তো এবার শ্রী হরিমোহন প্রভু আপনি যদি বলেন, আপনি আরো 1 নম্বর বেশি পাওয়ার জন্য 2-1টা পয়েন্ট বাড়াই দিতে পারেন। আপনি সবাই মনোযোগ দিয়ে শুনেন। শোনা যাচ্ছে প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন প্রভু। জুমের সমস্ত বৈষ্ণবদের শ্রীচরণে প্রণাম। ইস্কন প্রতিষ্ঠাতা আশ্চর্য কৃষ্ণ কৃপা শ্রীমুক্তি ছিল অভয়চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তাহলে আমাদের শ্রী হরিমোহন প্রভু আরেকটা পয়েন্ট বাড়িয়ে দিয়েছে, সেটা হলো ইসকন প্রতিষ্ঠাতা আচার্য। তো সেটা আরো 1 নম্বর বেশি পেতে পারে। ফাইন, 4 নম্বর পাইলেন আপনি। তো এবার আমরা যাব এটার নাম তো নেই এখানে, লেকচার 1 প্লাস সিপিএইচ 1264-3। প্রভু শুনতে পাচ্ছেন? মশারি ঝুলানো আছে পেছনে, বোধহয় এখন ঘুমোতে হচ্ছে। বিদেশে বোধহয় এটা। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। আপনাকে বলছি। হ্যাঁ প্রভু, আপনি কোত্থেকে বলছেন প্রভু? কোথায় থাকেন? শাহরাস্তি রায়গঞ্জ থেকে বলছি। সাহারাস্তি। প্রভু, ইয়াটা অন করুন, মাইকটা অন করুন। আর এটা হ্যাঁ প্রভু, এর চেয়ে বেশি কিছু তো আর বলার নাই। না না, আপনি ইয়াটা অন করে আর ভিডিওতে আসেন আগে। হ্যাঁ বলেন। হ্যাঁ প্রভু, এর চেয়ে বেশি কিছু তো আর বলতে পারতেছি না, উনি যা বলছে। এটুকু বলেন, যতটুকু আপনি জানেন ততটুকু বলেন। তারা যদি কেউ 3 পেয়ে থাকে, 4 পেয়ে থাকে, 2 পেয়ে থাকে, আপনি একটু বেশি বললে সেটা পাবেন না। যদি এরকম হয় তাহলে এটুকুই পাবেন, অসুবিধা কোথায়? কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়চরণার বিন্দু স্বামী প্রভুপাদ ছিল স্বামী প্রভুপাদ। হ্যাঁ, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণারবিন্দ চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। প্রথম যিনি বলেছেন, আপনিও সেটুকুই বলতে পেরেছেন বেশ। তো মাঝখানে একজনে বলেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্যটা বলেছেন একজন। ঠিক আছে, তাইলে আমরা চলে যাব আমাদের উত্তম বাসুদেব দাস প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। বলেন। ভক্তি বেদান্ত স্বামী নীতি নামে নমস্তে সরস্বতী দেব গুরু অনেক আচরণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দাস ধারণে। আসলে প্রভুপাদের বিশেষ করে আমি এটাই বলবো, মানে কৃষ্ণ কৃপা শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্বিত সংঘ ইসকন প্রতিষ্ঠাতা আশ্চর্য। হরে কৃষ্ণ। তাহলে আপনারটা হলো ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ অভয়চরণ ভক্তি অরবিন্দ বেদান্ত ভক্তি স্বামী বেদান্ত প্রভুপাদ। জগৎগুরু শিল প্রভুপাদ, জগৎগুরু শিল জগৎগুরু প্রভুপাদ। লাগাইছেন একসাথে, তাইলে আপনি 4 নাম্বারই পেয়েছেন। পয়েন্ট খুব একটা বাড়ে নাই, সর্বোচ্চ নাম্বারে আছেন আপনিও। তো এবার আমাদের নামোত্তর প্রচার বিভাগের ইসকন কুমিল্লার সেই রিপন প্রভু, আপনি বলুন, কৃপা করুন। হরে কৃষ্ণ। প্রভু, আমারটাও নয়, কৃষ্ণ কৃপা ছিল শ্রীমূর্তি ছিল অভয়চরণের ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এবং বিশ্ব পরিব্রাজক আচার্য। এটা তো মনে হয় জয় পতাকা স্বামী প্রভু প্রভুপাদ। আরেকটা পয়েন্ট লাগাইছে, বিশ্ব পরিভ্রাজক। পরিভ্রাজকটা যেহেতু লাগাইছে, তাহলে 4 থেকে 5-এ যেতে পারে। 5, 1 নম্বর আরো বেড়ে গেছে, 5 হয়ে গেছে। পরিভ্রাজক
শব্দটা যুক্ত হয়েছে। তো এবার আমরা অজয় কৃষ্ণচন্দ্র প্রভুর কাছে যাব। তিনি যদি বলেন কিভাবে করে, যদি তিনি একটা পয়েন্ট বাড়াতে পারেন আর একটা নাম্বার বেড়ে যাবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু আপনার শ্রীচরণে, ধন্যবাদ প্রণাম সকল বৈষ্ণব চরণে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা ত্রিমূর্তি ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। গুড, তাহলে তো আরো 3টা পয়েন্ট বেড়ে গেছে। ওম বিষ্ণুপাদ, পরমহংস, পরিভ্রাজক, অষ্টোত্তর শত, কৃষ্ণ কৃপা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় সংঘের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তাহলে আরো 3টা পয়েন্ট বেড়ে যাওয়াতে তাহলে 5 আর 3 8 হয়ে গেল না? আমাদের অজয় কৃষ্ণ প্রভু 8 পেয়ে গেল। আচ্ছা, তার চেয়ে আর বেশি বাড়ানোর মতো কিছু আছে? বলুন দেখেন তো, আর কে বলবেন? তাহলে আমাদের প্রভুপাদ তিনি কি ওম বিষ্ণুপাদ উপাধিটা পান নাই? পরমহংস, তার থেকে পরমহংস আর কি হতে পারে বলুন? পরিভ্রাজক, যিনি মাত্র 10 বছরে সারা পৃথিবীকে 14 বার পরিভ্রমণ করেছেন, অষ্টোত্তর শত, আচার্য, চিন্তা করা যায়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। উনি পাইতে পারে কিনা 3 নম্বর বেশি আরো? রিপন প্রভু, রসানন্দ প্রভু, শ্যাম হরে শঙ্কর, কৃষ্ণ, হরে কৃষ্ণ, অবশ্যই হরি বল। হরে কৃষ্ণ। তাইলে আমাদের মনে রাখতে হবে জি ওয়ালাইকুম আসসালাম। অবিচার হয় নাই তো? জি আচ্ছা, ঠিক আছে। আশ্রিতা বাজারে রাধা, নাই, আসবে কিছুক্ষণের মধ্যে। চৌধুরী মেডিসিন কর্নার এসে আশ্রিতা রাধা দেবী দেবীকে দেখলাম একটু আগে। কোথায় থেকে কোথায় হারিয়ে গেল নাকি? হরে হরে কৃষ্ণ, আশ্রিতা প্রণাম প্রভু। রাধা দেবী মাতাজি। তো হরে তাকে তো কৃষ্ণ। জিজ্ঞাসা করলে পারতাম, তাকে তো জিজ্ঞাসা করা হয়নি। তো তিনি বলবেন যে প্রভুপাদ কত সালে কোথায় জন্মগ্রহণ করেছেন? প্রভু প্রভু আসলে ঠিক মনে পড়ছে না এখন। মনে পড়ছে না। আর বাকিরা যদি ভিডিওতে আসতেন তাহলে অত প্রশ্ন করতাম। যেমন রুমি রানী শীল ছিল, রাহুল শীল ছিল, লিপি রানী সাহা, তাদেরকে তো প্রশ্ন করার দরকার নেই, কারণ তারা তো ভিডিওতে দর্শন দিচ্ছে না। জাহ্নবী জগজ্জননী মাতা, তিনিও তো দর্শন দেবেন না বলেই মনে হচ্ছে। ঠিক আছে, দুর্ভাগ্য হরে আমাদের। কৃষ্ণ, প্রণাম তো শ্রীচরণে। রুমিরাকে, হ্যাঁ, তো মাতা আপনি বলেন। উম, আমি মা প্রভু, আমি মা কিছুদিন হয়েছে যে আমি প্রভুপাদের একটা গ্রন্থ নিছি, ওইটাতে আমি মাত্র পড়া শুরু করছি। ওইটাতে আমি পাইছি, আমি জানি না, আমি ওনারটা পাইছি যে 1896 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বরে আমি উত্তর প্রথম সঠিক পড়ছি। হয়ে গেছে। 1 সেপ্টেম্বর কোন রোডে, কোথায়, জায়গাটার নাম কি, ওইটা ওই রোডের নাম? ওইটা না, এটার মধ্যে, ওইটার মধ্যে
হ্যাঁ, ওইটাতে আছে মনে হয়, মানে আমি মাত্র পড়া শুরু তাহলে করছি তো। তাহলে জাহ্নবী জগজ্জননী দেবীদাসী, তিনি যদি আরেকটু গুছিয়ে সুন্দর করে বলেন। 151 হ্যারিসন রোড, কলকাতার টালিগঞ্জ এলাকায় 1896 সালের 1 সেপ্টেম্বরে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে জাহ্নবা জগজ্জননী দেবীদাসী মাতাজিকে বলবো যে তার পিতার নাম কি? হরে কৃষ্ণ প্রভু। গৌরমোহন দে। মাতার নাম? রজনী দেবী। তার দীক্ষাগুরুর নাম কি? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। আরো সুন্দর করে বলা যেতে পারতো যে বৈষ্ণব জগতের শিরোমণি বিদগ্ধ পণ্ডিত বৈষ্ণব জগতের শিরোমণি বিদগ্ধ পণ্ডিত এবং এই বৈষ্ণব জগতের সংস্কারক ভক্তি সিদ্ধান্ত তিনি পরমহংস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি ছিলেন প্রভুপাদের গুরুদেব, দীক্ষা গুরু। তো তার আরেকটা গুরুদেব ছিল সন্ন্যাস দীক্ষার গুরুদেবের নাম কি? শিল ভক্তি প্রজ্ঞা বিকাশ স্বামী মহারাজ। গুড। ভক্তি প্রজ্ঞা বিকাশ স্বামী মহারাজ। আচ্ছা, আর কেউ বলবেন? এখানে কেউ আছেন? আর কেউ বলবেন তার সন্ন্যাস গুরুর নাম কি? আমাদের উত্তম বাসুদেব প্রভু আছে, জীবন প্রভু আছে, শ্যাম শঙ্কর আছে, তারপরে রসানন্দ প্রভু আছে। প্রভুপাদের যে গুরুদেব, সন্ন্যাস গুরুদেবের নামটা যদি বলতেন। বলবেন? পূজনীয়া দশমী দেবীদাসী মাতাজি। ভক্তি প্রজ্ঞান কেশব স্বামী মহারাজ। গুড। সমস্যা নেই। ভক্তি প্রজ্ঞান কেশব কত রোগের উপকারিতা জানেন না? যারা যারা পার্সোনাল কথা বলবেন আইডিটা অফ করে নিন। ভক্তি প্রজ্ঞান কেশব দাস স্বামী মহারাজ। কেশব মহারাজ। আর কে না যে বিকাশ বলছিল না, কে যেন বিকাশ? ভক্তি প্রজ্ঞান বিকাশ বলছিল কি যেন? জাহ্নবী মাতা বলছিল। হরে কৃষ্ণ প্রভু, বাহ। আমি বলছিলাম। এটা বিকাশ হবে না, এটা কেশব মহারাজ হবে। কেশব, ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ। সংশোধন করেন। তাহলে এই প্রভুপাদ তিনি কত সালে তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং কোথায়? কে বলবেন? উত্তম বাসুদেব প্রভু বলবেন নাকি?
1922 সালে 1922 সালে কোথায় সাক্ষাৎ হয়েছিল মনে আছে? এলাহাবাদ হতে পারে মনে হয়। এলাহাবাদ। এলাহাবাদে? না প্রভু, তাহলে এলাহাবাদে মনে হয় দীক্ষা দীক্ষা হয়েছিল কত সালে? দীক্ষা হয়েছে 1933 সালে। 1933 দীক্ষা সালে হয়েছিল কত এলাহাবাদে। সালে কোথায়? 1933 33 সালে সালে এলাহাবাদ। এলাহাবাদে দীক্ষা হয়েছে। হ্যাঁ, 32 তাহলে সালে প্রথম সাক্ষাৎটা কোথায় হয়েছিল? প্রভু প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল বলো? এলাহাবাদ। হরে কৃষ্ণ প্রভু, কলকাতায় সাক্ষাৎ হয়েছিল প্রথম সাক্ষাৎ 1922 সালে। কলকাতাতেই হয়েছে। হরে কৃষ্ণ প্রণাম প্রভু, কলকাতা উল্টাডাঙ্গায় 1922 সালে প্রথম সাক্ষাৎ হয়। রাইট, কলকাতা উল্টাডাঙ্গায়। এই যে প্রভুপাদের বিষয়ে আলোচনা হচ্ছে, প্রশ্ন উত্তর হচ্ছে, বা কেউ উত্তর সঠিক দিতে পারছে বা কেউ পারছে না, এতে আপনাদের খারাপ লাগছে না তো? কোনো লজ্জা, না প্রভু, ভয়, ঘৃণা বা কোনো না প্রভু। অপমান বা সবার সামনে না এভাবে কেন জিজ্ঞাসা করছে, আজ্ঞে এটা কি না একটা প্রভু, ক্লাস হলো আজ্ঞে নাকি? আজ্ঞে না প্রভু, এটা অনেক উৎসাহ পাচ্ছি এবং আজকের আপনার এই থেকে অনেক কিছু প্রভু শিখতেছি, যেগুলো নোট করা হয়নি, কিছু বাকি ছিল, এগুলো নোট করে নিচ্ছি। এটা একটা শিক্ষণীয় ক্লাস প্রভু, এটা আমাদের এনার্জি অনেক বাড়ছে, অপমান হচ্ছে না প্রভু। ধন্যবাদ। তো প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আরো দুই একটা গুণাবলীর কথা বলুন। প্রভুপাদের গুণাবলীটা শোনার আগে তার গুরুদেবের দুই একটা গুণাবলীর কথা শুনি। কে বলবেন? বলেন, বলেন আমাদের রিপন প্রভু। রিপন প্রভুর দীক্ষা নামটা আমি ভুলে গেছি আবার। রঙ্গময় রাধাপতি দাস প্রভু। রঙ্গময় দাদানাথ, রঙ্গময়, রঙ্গময় প্রভু বলেন। প্রভু ওই যে যেটা বলছিলেন আপনি, পরমহংস, তারপরে গুণাবলী, এটি হলো পদবী। যেটা বলছেন এটা হলো তার পদবী, কিন্তু আমি যে আমার প্রশ্ন ছিল গুণাবলী, তার কার্যক্রম, তার অপ্রাকৃত দুই একটা কার্যক্রমের কথা বলেন। গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা। গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা, একটা পয়েন্ট হলো সুন্দর। আর কি হতে পারে? 64টি গৌরীয় মঠ প্রতিষ্ঠা গৌরীয় করছেন। মঠের প্রতিষ্ঠাতা। 64 গৌরীয় মঠ প্রতিষ্ঠাতা বলতে পারেন। 64 গৌরীয় মঠ প্রতিষ্ঠাতা আচার্য বলতে পারেন। দুই একটা উদ্ধৃতি বা কথাবার্তা, তার আদেশ নির্দেশ। তারপরে পাশ্চাত্য নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশে তাই মানে উনি প্রপাতকে নির্দেশ করেছিলেন যে পাশ্চাত্য দেশে গিয়ে মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য, এবং নির্বিশেষ যে মায়াবাদ এটাকে বিতরণ করার জন্য। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছেন যে প্রভুপাদ অভয়চরণকে প্রথম দেখেই বলেছিল যে তোমার মতন শিক্ষিত যুবকরাই পারবে পাশ্চাত্যে গিয়ে ইংরেজি ভাষায় চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার প্রচার করতে। করতে। খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছেন। আর কি দেওয়া যেতে পারে বলুন?
নির্বিশেষ ও শূন্যবাদ মায়াবাদদের ইয়া করার জন্য। নামাত্রটা কইতে আছে দুইটা আছে কে দিবেন? হরিমোহন প্রভু, আপনি কি এর সাথে কিছু যুক্ত করতে পারেন? হরিমোহন প্রভু কি যুক্ত করতে পারবেন আরো 2-4টে কথা প্রভুপাদের গুরুদেব সম্বন্ধে? ভক্তি সিদ্ধান্ত হরে কৃষ্ণ। প্রণাম। প্রণাম মন্ত্রটা আছে না প্রণাম হ্যাঁ প্রভু বলেন। আমার একটা কথা মনে হচ্ছে, যদি আপনি অনুমতি দেন তাহলে শেয়ার করছি। আপনি ইয়াতে আসেন, ভিডিওতে আসেন, পরিচয়টা দিয়ে বলেন। তো যে বন্ধু আমি বলতে পারবো না। আচ্ছা যাক, এখন কথাটা হচ্ছে বাসুদেব যখন দাস। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ অন্তিম সময়, তখন আমাদের শিল প্রভুপাদকে একটা কথা বলছে যে আমি ৬৬টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠাতা না, যদি আমি ৬৬টা ভক্ত তৈরি করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আর আরেকটা বিষয় বলছে, এখন মন চাচ্ছে যে আমি ৬৬টা গৌড়ীয় মঠ ভাঙ্গি, ওনার ইটগুলো বিক্রি করি, আমি গ্রন্থ ছাপাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর একটা পয়েন্ট নিয়ে আসছেন আমাদের উত্তম বাসুদেব প্রভু, যে বলেছিল যে আমার ভক্তরা, আমার শিষ্যরা আমার এই মন্দিরগুলি নিয়ে তারা কারাকারি করছে, তারা ঝগড়া করছে, আগুন জ্বলবে, ধ্বংস করে দেবে তারা সব। আমি ভুল করেছি, মন্দির প্রতিষ্ঠা না করে আমি ভক্ত তৈরি করা দরকার ছিল। রাইট, খুব সুন্দর পয়েন্ট নিয়ে আসছেন। আর কি পয়েন্ট নিয়ে আসা যেতে পারে বলুন, এরকম গৌর গুরুত্বপূর্ণ করুণা, দু একটা। হ্যাঁ, গৌর করুণা শক্তি বিগ্রহ ছিলেন। গৌর করুণা মানে গৌরা কি আবার বলুন? গৌর করুণা শক্তি বিগ্রহায়ন, মানে ওনার প্রণাম মন্ত্রে এটা উল্লেখ করা আছে যে গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। ওনাকে যে ওনার প্রণাম মন্ত্রে এটা উল্লেখ দু করা আছে। একটা গুণাবলী বা তার তার যে কার্যক্রম বা তার উক্তি। হরে কৃষ্ণ প্রভু। বিজ্ঞান, কৃষ্ণ হ্যাঁ সম্বন্ধীয় বিজ্ঞান উনি ইয়ে করেছিলেন। হ্যাঁ, জাহ্নবীর জগৎ জননী বলো। সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই প্রচার করেছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ভগবানের নাম সংকীর্তন হচ্ছে এই যুগের ধর্মচরণের শ্রেষ্ঠ পন্থা। কিন্তু আরেকটা জিনিস, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আরো বুঝিয়েছিলেন সমস্ত সরকারি হচ্ছে অস্থায়ী, কৃষ্ণ ভাবনামৃতই চিরন্তন সত্য এবং চিন্ময় আত্মাই হচ্ছে প্রকৃত আমি। একটা জিনিস যুক্ত করতে পারেন তো। একবার এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম বার্ষিকীতে অভয়চরণ একটা কবিতা লিখেছিলেন। তো কবিতাটা যখন পড়ছিলেন তার গুরুদেব, কবিতাটা দিয়ে গুরুদেবের মন জয় করে ফেলেছিলেন অভয়চরণ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বুঝতে পেরেছিলেন যে অভয়চরণ কতখানি গভীর ভাবে তার গুরুদেবের মনকে উপলব্ধি করতে পেরেছিলেন। তারপর এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর
পত্রিকার সম্পাদককে বলেছিলেন ডেকে এনে যে আমার অভয় যা লেখে তুমি তাই ছাপিয়ে দিও, তোমাকে আলাদা করে আর বিচার করতে হবে না। আমার অভয় যা লেখে তাই তুমি ছাপিয়ে দিও। তাহলে অভয়চরণের উপরে কত বিশ্বাস ছিল, কত কনফিডেন্স ছিল, বড় একটা পয়েন্ট। তার গুরুদেব যখন অভয়চরণকে সবার একসাথে বললেন যে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য, তখন অভয়চরণ বলছিলেন আপনার চৈতন্য মহাপ্রভুর বাণী কে শুনবে? হ্যাঁ, আগে দেশ স্বাধীন হোক। গুরুদেব বলেছিল যে কৃষ্ণ ভবনামৃত কারো জন্য অপেক্ষা করে না। তিনি আরো বলেছিলেন সমস্ত সরকারই হচ্ছে অস্থায়ী, কেবল কৃষ্ণ ভবনামৃতই হচ্ছে চিরন্তন সত্য। আমরা একদিন আলাদাভাবে ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মহিমা কীর্তন করব। আজকে আমরা প্রভুপাদ নিয়ে যেহেতু বসেছি, প্রভুপাদ নিয়ে কথা হোক। তো প্রভুপাদ একটা পত্রিকা নিজে তৈরি করতেন, যেটার নাম ছিল ব্যাক টু গডহেড। সেই পত্রিকাটা 33টি ভাষায় পৃথিবীতে প্রচলিত। প্রশ্ন হলো সেটা কত সালে ব্যাক টু গডহেড পত্রিকাটি শুরু হয়েছে? 1956 সালে প্রভু, 1956 সালে। আমাদের অজয় কৃষ্ণ চন্দ্র প্রভু বলছেন 1956 সালে। আমাদের শ্রী হরিমোহন প্রভু বলতে পারেন। এটা বন্ধ করতে হবে, আইডি বন্ধ করতে হবে, গন্ডগোল হচ্ছে, গন্ডগোল শুনতে পাই। আইডি বন্ধ, যাকে প্রশ্ন করি সেই বলবে। আমাদের শ্রী হরিমোহন প্রভু, আমাদের লিটন রায় প্রভু বলতে পারেন। আনমিউট করে নেন, আনমিউট করে বলেন। ওটা নিউ দিল্লিতে হবে, 1956 সালে নিউ দিল্লিতে। না, ওটা সঠিক হয় নাই। আমাদের অজয় কৃষ্ণ প্রভু আগে যে ভালো উত্তর দিয়ে যে নাম্বার সংগ্রহ করেছিলেন তার নাম্বার যোগ হয়েছিল, এটা মাইনাস হয়ে গেছে। ভুল উত্তর দেওয়াতে মাইনাস হয়ে গেছে। এটা 54 সালে হবে প্রভু। 1944 সালে প্রভু। 54 সালে 1944 প্রভু। 44 হ্যাঁ, শ্রী হরিমোহন প্রভু কি বলছিলেন? 1954। 1944। 44টাই ঠিক আছে। আমাদের পূজনীয়া যশোমতী মাতাজিও বলেছেন 44 সাল। শ্রী হরিমোহন প্রভু বলেছেন 44 সাল। আমরা তো গ্রন্থে পাইছি 1956। ব্যাক টু গডহেড পত্রিকাটি 33টি ভাষায় পৃথিবীতে এখন প্রচলিত আছে। এখন প্রশ্ন হলো যে 1947 সালে প্রভুপাদ উপাধি পেয়েছিলেন। সেই উপাধিটা ছিল ভক্তি বেদান্ত উপাধি। এখন প্রশ্ন হলো সেই উপাধিটা কে দিয়েছিল, কেন দিয়েছিল? উপাধিটা দেওয়া ছিল 1947 সালে। ভক্তি বেদান্ত উপাধি দিতে তাকে ভূষিত করেছিলেন। প্রশ্ন হলো কে এই উপাধিটা দিয়েছিল তাকে এবং কেন? কে দেবেন উত্তরটা? রঙ্গময় রাধাপ্রিয় প্রভু। গান্ধীজি দিয়েছিলেন। কে?
গান্ধীজি, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীজি আগে মহাত্মা প্রভু গান্ধী, মহাত্মা গান্ধী বেটা উত্তরটা মহাত্মা গান্ধীর এত যোগ্যতা হয় নাই প্রভুপাদকে এত বড় উপাধি দেওয়ার মতন। মহাত্মা গান্ধী একজন রাজনীতিবিদ হতে পারে। প্রভু একটা ভুল রাজনীতিবিদ। আমি তাকে তার জীবনী সম্বন্ধে বহুবার বহু কথা শুনছি, কিন্তু সে ভুল রাজনীতি করে গেছে জীবনে, অন্যায় করে গেছে, বহু অপরাধ করে গেছে। তার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে ভারতবর্ষের। যদিও সে ভারতবর্ষের জাতির পিতা বা কত কিছু, সবকিছু সে ছলনা করে, কপটতা করে সংগ্রহ করতে পেতে পারে না জাতির পিতার উপাধি। আদম জিন্না, তিনি পাকিস্তানের জাতির জনক। ঠিক আছে, বলুন যে প্রভুপাদ যখন ভগবত গীতার 700টা শ্লোকের উপরে সহজ সরল প্রাঞ্জল ভাষায় তিনি ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন বা তাৎপর্য করেছেন, এবং শ্রীমদ্ ভাগবতমের 18,000 শ্লোকের উপরে যখন ইংরেজি ভাষায় তিনি বিশ্লেষণ করেছেন, তাৎপর্য করেছেন, চৈতন্য চরিতামৃত এবং 80টিরও বেশি গ্রন্থ তিনি ইংরেজি ভাষায় লিখেছেন, এবং সমস্ত ভাগবত গীতা তিনি এত সহজ সরল করে তার যে প্রতিভা, তার যে পারমার্থিক জ্ঞান তিনি সেখানে প্রকাশ করেছেন, সেগুলি তার গুরু ভ্রাতারা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন, বিস্মিত হয়ে গিয়েছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন। তখন সমস্ত গুরু ভ্রাতারা মিটিং করে বসে সিদ্ধান্ত নিয়ে প্রভুপাদকে এই ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেছিলেন। এই বিষয়গুলি আমাদের প্রভুপাদ সম্বন্ধে আমাদের খুব ভালো করে জানতে হবে। প্রভুপাদের কারণে আজ আমরা এই সুন্দর একটা সংগঠন পেয়েছি, ভক্তি জীবনে আসতে পেরেছি। প্রভুপাদ সম্বন্ধে আমাদের খুব বেশি জানতে হবে। কতটুকু জানি এখন প্রশ্ন হলো, প্রভুপাদ সালে কত বছর বয়সে এই সংসার জীবন থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন? হরে কৃষ্ণ। সকলে আমাদের 1950 সালে হ্যান্ড রাইজ করবেন, আগে হ্যান্ড রাইজ করুন, আমি যাকে যাকে যে বলি সে উত্তর দিতে পারবেন। উত্তম বাসুদেব দাস প্রভু, হরে কৃষ্ণ। 1950 সালে 54 বছর বয়সে 1950 সালে সংসার ত্যাগ করেন। ওনার বয়স ছিল তখন 54 বছর। বাসুদেব প্রভু বলছেন প্রভু আগে। আচ্ছা, ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে। তো এবার আরেকটা প্রশ্নের উত্তর আরেকজনে দেবেন। এটা কে আছেন, নাম দেন নাই, টনি ইয়াতে। সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন কত সালে প্রভুপাদ? 1954 সালে।
1954 সালে। আমি তো আপনাকে বলেছি যে ভুল উত্তর দেওয়ার দরকার নেই। না না 1959 সালে 59 সালে ভুল উত্তর দেওয়াটা ঠিক না, জানলাম না চুপচাপ থাকলাম, সেটাই ভালো। 1959 সালে 60 সালে সন্ন্যাস দীক্ষা তিনি গ্রহণ করেছিলেন। আর 1965 সালে তিনি আমেরিকায় গিয়েছিলেন মাত্র 40টা টাকা নিয়ে, একটা জলদূত জাহাজে করে, মালবাহী জাহাজে করে। এখন প্রশ্ন হলো, সেই মালবাহী জাহাজে করে তিনি যে আমেরিকা যাত্রা করেছেন, তার পেছনে কে কাজ করেছিল, মানে কার সহযোগিতায়, কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, কার সহযোগিতায় তিনি আমেরিকায় যেতে পেরেছিলেন, তার নামটা কি? হ্যাঁ অর্থাৎ কার মালবাহী জাহাজটা কার ছিল, কে তাকে এই মালবাহী জাহাজে করে আমেরিকায় পাঠিয়েছিলেন? যে কোনো কেউ উত্তর দিতে পারবে প্রভু? হোয়াই নট? মনে হয় সুমতি মুরারজি। হ্যাঁ, হ্যাঁ, ভুলে গেছি। কি করে দিলেন তিনি সুমতি প্রশ্ন উত্তরটা? তিনি কি সুমতি করে উত্তরটা মুরারজি। দিলেন? হ্যাঁ, মাতাজি ছিলেন। মাতাজি মাতাজি। প্রথম বলছিল, প্রভুপাদ আপনি কেন সেখানে যেতে চান, আপনি বৃদ্ধ মানুষ, সেখানে প্রচুর ঠান্ডা, সেখানে আপনি যাবেন না। কিন্তু প্রভুপাদ এমন করে বলছে যে আমার যদি সেখানে না না যাওয়া হয় তাহলে মরেও আমি শান্তি পাবো না, এটা আমার গুরুদেবের আদেশ, আমাকে যেতেই হবে সেখানে। তখন মাতাজি তার নিজের জাল মালবাহী জাহাজটা দিয়ে তিনি, আবার বলে দেন নামটা, আবার বলে দেন। সুমতি মুরারজি। দুনিয়া সুমতি মুরারজি, শ্রীমতী সুমতি সুমতি মুরারজি। মুরারজি। আপনারা সবাই নামটা দেখে রাখো, এটা কাজে লাগতে পারে। উনিশশো 1965 সালে জুলাই মাসে ইসকন প্রতিষ্ঠা করেন। প্রভুপাদ 80টি গ্রন্থ রচনা করেন, 80টা গ্রন্থ তিনি রচনা করেন। শতাধিক মন্দির নির্মাণ করেন, আশ্রম, স্কুল, ফার্ম, কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করেন। প্রভু অপরাধ ক্ষমা করবেন, কি বলছিলেন 80টা? এটা একটু কৃপা করে আবার একটু যদি বলতেন। 80টারও বেশি গ্রন্থ, 80টা গ্রন্থ তিনি রচনা করেন। শতাধিক মন্দির, শতাধিক মানে 108টা মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন। 108, চিন্তা করা যায়, মাত্র 10 বছর সময় সারা পৃথিবীতে 108টা মন্দির স্থাপন করেছিল। আর আমরা সারা বাংলাদেশে এত লোক থেকেও ঢাকা মন্দির, ঢাকা শাহীবাগে একটা মন্দির এখনো মাটির নিচে আছে, মাটির নিচে এখনো আছে। এনে চোখ নিচের দিকে তাকিয়ে দেখতে হয় যে মাটির নিচে এখনো আছে। কিন্তু সিলেটে তারা স্বপ্ন দেখতেছে একটা মন্দির করবে, যদিও সারা বাংলাদেশের সবচেয়ে ধনী মন্দির হলো সিলেট। নারায়ণগঞ্জের তারা মাটি খনন করবে আগামী মাস থেকে। আর কুমিল্লার তারা একটা পুকুরের মাঝখানে একটা মন্দির নির্মাণের স্বপ্ন দেখতেছে। আর ওই স্বপ্নটাও ভেঙে গেছে যে না না না, মন্দিরের মাঝখানে করলে অনেক টাকা লাগবে, মন্দিরের মাঝখানে করা যাবে না,
এখন যেখানে আছে এখানেই অনেক অল্প টাকায় করা যাবে, স্বপ্ন দেখতেছে। হ্যাঁ। আর প্রভুপাদ 108টা মন্দির করেছেন সারা পৃথিবীতে। এটা কি করে সম্ভব হলো বলুন? যিনি মাত্র 66 সাল থেকে শুরু করে 76 সাল পর্যন্তই, 77 সালে তিনি অপ্রকট হয়েছেন। 1 বছর তিনি বিছানায় খুব একটা মুভমেন্ট করতে পারেননি, চলাফেরা করতে পারেননি। তাহলে 66 থেকে 76, এই 10 বছরের মধ্যে তিনি 14 বার সারা পৃথিবী প্রদক্ষিণ করেছেন, 108টি মন্দির নির্মাণ করেছেন, 80টির বেশি গ্রন্থ রচনা করেছেন, 4000-এরও বেশি শিষ্য তৈরি করেছেন। এটা কি করে সম্ভব হলো? সরাসরি যদি ভগবানের শক্তির আবেশ না ঘটে থাকে তাহলে, আর যার উপরে ভগবানের শক্তির আবেশ হয়েছে কি বলা হয়? শক্তাবেশ। যেমন ব্যাসদেবের উপরে শক্তাবেশ, শক্তির আবেশ পড়েছিল বলেই ব্যাসদেব বেদ রচনা করতে পেরেছিল, পুরাণ উপনিষদ রচনা করতে পেরেছিল। ভগবানের শক্তির আবেশ হয়, আর যার কারণে তাকে শক্তাবেশ অবতার বলা হয়। এরকম অনেক আছে, পৃথু মহারাজ, ঋষভদেব, চতুষ্ষণ, তারাও শক্তাবেশ অবতার। তাহলে প্রভুপাদ নয় কেন? প্রভুপাদ তো আরো বেশি, 18,000 শ্লোকের উপরে তিনি তাৎপর্য করেছেন ইংরেজি ভাষায়, যা পৃথিবীতে এখন জয় জয়কার। প্রভুপাদ আমেরিকার মতন জায়গায় 2000 একর জমি নিয়ে নববৃন্দাবন প্রতিষ্ঠা করেছিলেন। এটা কেমন কথা? আমেরিকার মতন জায়গায় 2000 একর জায়গা, 2000 একর জমির উপরে নববৃন্দাবন প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন তিনি। এটা কত সালে করেছেন? কত সালে করেছেন এটা? উনিশশো 68 সালে। আর গুরুকুল প্রতিষ্ঠা করেছিলেন 1972 সালে। তাহলে কৃষ্ণ বলরাম মন্দিরটা কবে করেছেন? কে বলবেন? কৃষ্ণ বলরাম মন্দিরটা কখন করেছেন তিনি? উনিশশো 75 সালে। 1975 সালে কৃষ্ণ বলরাম মন্দির এবং অতিথি ভবনটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর 77 সালে তিনি এই ধরাধাম থেকে অপ্রকট হয়েছিল। অপ্রকট লীলায় গমন করেন। আচ্ছা, প্রভুপাদের অভিলাষ কি ছিল? প্রভুপাদের অভিলাষ, প্রশ্ন জিজ্ঞাসা করব বলে অনেকে ভিডিওটা অফ করে রেখেছে, বন্ধ করে রেখেছে, আর কিছু জম থেকে চলেও গেছে। না দরকার নেই, এখানে গোপাল গুরুদাসের স্বভাব ভালো না, হুট করে জিজ্ঞাসা করে ফেলে সবার সামনে। আমাদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? দরকার নেই বাবা, প্রভুপাদ সম্বন্ধে এত জানার আমরা অনেক উপরে উঠে গেছি। এটা প্রাইমারি স্টেজের কথাবার্তা। আমরা ভাগবত নিয়ে আছি এখন, চৈতন্য চরিতামৃত, গীতা টিতা হইলে হয়তো। আর এই দীক্ষা টিকা আমাদের হয়ে গেছে, এইসব নিয়ে আমাদের এখন দরকার নেই।
প্রভুপাদের অভিলাষ ছিল যে মায়াপুরে 50,000 কৃষ্ণ ভক্ত নিয়ে বৈদিক শহর গড়ে তুলবেন। হয়েছে কিনা? ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। জয় ছিল প্রভুপাদ। আরেকটা অভিলাষ ছিল যে মায়াপুরে একটা অদ্ভুত মন্দির হবে। হয়েছে কিনা? প্রভু হয়েছে। হয়ে গেছে। প্রভুপাদের যে অবদান, সবচেয়ে বড় অবদান হলো গ্রন্থ সম্ভার। 60টিরও বেশি বিভিন্ন ভাষায় প্রভুপাদের গ্রন্থগুলি সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। প্রভুপাদের এই যথাযথ গীতা এই পৃথিবীতে যে রেকর্ড সৃষ্টি করেছে, যে পরিমাণে প্রচার হয়েছে, গিনিস বুকে লেখা হয়ে গেছে। তার চাইতে বেশি গ্রন্থ এই পৃথিবীতে আর কোনো রেকর্ড নেই। এত বেশি পরিমাণে গীতা প্রচার হয়েছে পৃথিবীতে বিভিন্ন ভাষায়, 60টিরও ভাষায় গীতা প্রচার হয়েছে। আরব কান্ট্রিতে আরবিয়ান ভাষায়ও প্রচার হয়ে গেছে। আরেকটা অবদান সেটা হলো ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। এটা করে যেতে পারছেন প্রভুপাদ, তার সবচেয়ে বড় অবদান। কেবলমাত্র 10 বছরের মধ্যে এত বয়স হওয়া সত্ত্বেও ছিল প্রভুপাদ 6টি মহাদেশে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছে। পৃথিবীর এমন কোন জায়গা নেই, সিটি নেই যেখানে রথযাত্রা হয়নি, যেখানে চৈতন্য মহাপ্রভুর নাম প্রচার হয়নি, এমন কোন জায়গায় বাদ নেই। সারা পৃথিবী 14 বার পরিভ্রমণ করেছেন তিনি। এত অসুস্থতা নিয়ে, এত বয়স নিয়ে। আমেরিকা যাওয়ার আগে অর্থাৎ 1965 সালের আগে তিনি মাত্র একজনকে দীক্ষা দিয়েছিলেন ভারত। পরে 12 বছরে 4000-এর বেশি মানুষকে তিনি দীক্ষা দিয়েছেন। প্রভুপাদ যখন ছোট ছিলেন, মাত্র 6 বছর বয়স, 7 বছর বয়স, তখন তার পিতা তাকে এই রথযাত্রা করার জন্য সহযোগিতা করেছিলেন। নিজের বাড়িতে রথ বানিয়ে, জগন্নাথ বলদেব বানিয়ে, উৎসব করে তার বাড়িতে রথযাত্রা করেছিলেন। ছোট্ট বয়স তখন তার। শুধু তাই নয়, তার ঘরে তার ব্যক্তিগত ইচ্ছায়, প্রভুপাদের ছোট্ট বয়সে তার নিজস্ব ইচ্ছার কারণে তার পিতা রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ তাকে এনে দিয়েছিলেন পূজা করার জন্য। তাহলে চিন্তা করেন, আমার গৌর হরি শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন আমার সেনাপতি ভক্ত আসবে, কিছুকাল পরেই সেনাপতি ভক্ত আসবে। আর সেনাপতি ভক্তরা ছিলেন এই প্রভুপাদ। তাকে একজনের সহযোগিতা করেছিলেন, তার একটা বোন, বড় বোন। সে বড় বোনটার নাম মনে আছে কারো? ভক্তিলতা। ভক্তিলতা। কে বলেছেন? উত্তম বাসুদেব দাস। উত্তম বাসুদেব দাস প্রভু কি জয়। না, ভক্তিলতা নয়, সেটা ছিল ভবতারিণী। তো তার স্ত্রীর নামটা না কি ছিল যেন? তার স্ত্রীর নামটা মনে আছে? রজনী দেবী। রজনী দেবী। না, রাধারানী কি দত্ত। কয়? রাধারানী দত্ত। রাধারানী দত্ত। রাধারানী দত্ত। রাধারানী দত্ত নয়, তিনি
ছিলেন রাধারানী বণিক, বণিক পরিবারের রাধারানীর সাথে তার বিয়ে হয়। আর প্রভুপাদ তারা ছিল কায়স্থ দত্ত, আর বিয়ে করেছে বণিক পরিবারের থেকে রাধারানীর সাথে। একটু পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করে কথা বলতে হবে প্রভুপাদ সম্বন্ধে। প্রভুপাদের থেকে 1 ক্লাস উপরে পড়তেন নেতাজি সুভাষ বসু। তো একবার কি হয়েছিল, গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে অভয়চরণ তার ডিগ্রি পরীক্ষার যে সার্টিফিকেট পাশ করেছিল, ডিগ্রি পরীক্ষায় যে সার্টিফিকেট, সেটা ইংরেজদেরকে তার সেই সার্টিফিকেট সনদ প্রত্যাখ্যান করেছিলেন। নেব না ইংরেজদের থেকে সার্টিফিকেট, দরকার নেই, আমার দেশ স্বাধীন করতে হবে। এই অভয়চরণ বলেছিলেন তার গুরুদেবকে প্রথম সাক্ষাতেই যে আপনার চৈতন্য মহাপ্রভুর বাণী কে শুনবে, আগে দেশকে স্বাধীন হোক। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন কৃষ্ণ ভাবনামৃত কারোর জন্য অপেক্ষা করে না। আরো বলেছিলেন সমস্ত সরকারি হচ্ছে অস্থায়ী, কেবল কৃষ্ণ ভাবনামৃতি হচ্ছে চির সত্য, চিরন্তন সত্য। প্রভুপাদ যখন 1965 সালে একটা জলদূত জাহাজে করে, মালবাহী জাহাজে করে সাগর পাড়ি দিচ্ছিলেন, তখন তিনি 4বার স্ট্রোক করেছিল, অসুস্থ হয়ে গেছিল। সেখানে স্বয়ং ভগবান ব্রজনন্দন শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, সাক্ষাৎ দর্শন দিয়েছিল। বলেছিল অভয়, তোমার কোনো ভয় নেই। এই একটা শব্দই বলেছিল মাত্র। চিন্তা করা যায়, স্বয়ং ভগবান কৃষ্ণ একটা রুমের মধ্যে একা ছিল, স্ট্রোক করে ফেলেছিল, অসুস্থ হয়ে গিয়েছিল প্রভুপাদ। প্রভুপাদ তার কবিতায় লিখেছিলেন যদি পাপী ছাড়ি ধর্ম দূরে দেশে যায়। প্রভুপাদ না, মহাপ্রভু বলছিলেন মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। তো ওই যে প্রভুপাদ যে কবিতাটা লিখেছিলেন, যে কবিতাটা তার গুরুদেব খুব পছন্দ করেছিলেন এবং মুগ্ধ হয়ে গিয়েছিলেন, তার 2টা লাইন আমি পড়বো মাত্র। পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষের নির্বাণবাদ তেজিল ভারত ভূমি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে সরাসরি বলেছিলেন আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছা ছিল, আমি পারি নাই। তুমি যদি কোনোদিন অর্থ সংগ্রহ করতে পারো, বই ছাপিও। এই কথাগুলি তার হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছিল প্রভুপাদের। প্রভুপাদের যে গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি কত সালে এই ধরাধাম থেকে অপ্রকট হয়েছিলেন, কার মনে আছে? 1977 সালে। এটা তো প্রভুপাদের গুরুদেব কত সালে
এই জগৎ থেকে বিদায় নিয়েছিল, অপ্রকট হয়েছিল? না প্রভু, সেটা জানা নেই। আর কারো জানা আছে? ছিল 1936 সালে ডিসেম্বর মাসে এই নশ্বর জগৎ থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ অপ্রকট লীলায়, নিত্য লীলায় প্রবেশ করেন। অপ্রকটের আগে অভয়কে ডেকে বলেছিলেন তার গুরুদেব যে গৌরীয় মঠ নিয়ে আমার শিষ্যরা ঝগড়া করছে, পরে সেখানে আগুন জ্বলবে, সবকিছু ওরা ধ্বংস করে দেবে, মঠ না করে যদি বই ছাপানো হতো অনেক ভালো হতো। তো একবার প্রভুপাদ মহাত্মা গান্ধীকে একটু সতর্ক করেছিলেন। মহাত্মা গান্ধীর মৃত্যুর 30 দিন আগে সতর্ক করেছিলেন একটি চিঠির মাধ্যমে। বলেছিলেন আপনি সক্রিয় রাজনীতি থেকে সরে যান, না হয় একটা অঘটন ঘটে যাবে। আর মাত্র 30 দিন পরে, মানে 1 মাস পরেই মহাত্মা গান্ধীকে তার নিজের লোকেরাই গুলি করে হত্যা করেছিল। তো 4:10 বাজে আমরা আরেকদিন এই প্রভুপাদ সম্বন্ধে কথা বলবো। প্রভুপাদ সম্বন্ধে আমাদের আরো কিছু জানতে হবে, আরো কিছু শুনতে হবে। আপনারাও প্রভুপাদ সম্বন্ধে আরো কিছু জেনে পড়ে আসবেন। তো এইভাবে প্রতি মাসে একদিন আমরা বিভিন্ন টপিকস নিয়ে, বৈষ্ণব অপরাধ নিয়ে, চৈতন্য চরিতামৃতের বিশেষ কোনো টপিকস নিয়ে আমরা আপনাদের মাঝে আসতে পারি। তো সেটা দেখেন আমাদের রঙ্গময় রাধাপ্রিয় তিনি যদি আরো 2-3 দিন আগে জানাই তাহলে ভালো হয় আর কি। আজকে শুক্রবার পড়েছে, আজকে একদিকে সকালে 2টা অনলাইনে ক্লাস, তারপরে ছিল আরেকটা ভাগবত ক্লাস, তারপরে ভক্তি বৈভব ক্লাস 2টা পর্যন্ত, আবার রাত্রে আছে। সেই সবকিছু মিলে দিনটা থাকে আমাদের একটু ব্যস্ততা। তবুও শুক্রবার ঠিক আছে, কিন্তু 2 দিন আগে জানালে আমি সময়টাকে গুছিয়ে নেবো আর কি পরবর্তী পর্যায়ে। তাহলে সকল বৈষ্ণবদের শ্রী চরণ আমি আবারও দণ্ডবোধ প্রণাম জানিয়ে এবং ক্ষমা চেয়ে নেব আপনাদেরকে এইভাবে কথা বলার জন্য। এটা আমার একটা দৃষ্টতা, একটা খারাপ স্বভাব বলতে পারেন। কি করব বলুন। প্রভু হরে কৃষ্ণ। আসলে আজকে লেখার খুব জ্বর হয়ে গেল। আমি দেখলাম, যেটা ফলো করছি, অন্যান্য ক্লাসে ভক্তরা এরকমটা লেখে না, কিন্তু আজকে আমি ফলো করছি এমন লেখা লেখছে ভক্তরা, শুধু কেবল গোপাল গুরু দাসের কাছ থেকে শুনছে আর লেখছে। তো আসলে আজকে একটা ব্যতিক্রমী ক্লাস। আমরা ক্লাসে বসার 5 মিনিট আগে এরকমটা ভাবতে পারি নাই যে এত পুঙ্খানু ভাবে এই তথ্যগুলা আমরা আজকে পাইছি। কিন্তু অন্যান্য জায়গা থেকে আমি ক্লাস শুনি, নোট করছি, কিন্তু আজকের মতন বিষয়টা আমি খুব ভিন্ন ভাবে পাইলাম। তো যাক প্রভু, আসলে খুব অসাধারণ একটা ক্লাস হচ্ছে। তো এই যে শ্রীমতী মুরারি চ্যাটার্জি, এটা আমি ভক্তি চারু স্বামী গুরু মহারাজ থেকে শুনছি। চ্যাটার্জি কি নামটা হবে ওনার সাথে, না ভিন্ন? শ্রীমতী মুরারি চ্যাটার্জি, এটা কি ঠিক? আমি ওইভাবে লিখছিলাম তো ওই মাতাজিটার নাম। চ্যাটার্জি নামটা আমি পাই নাই, তাহলে আচ্ছা, বলতে পারবো না। তো এখন এবং ভক্তি চারু স্বামী গুরু মহারাজ থেকে আরেকটা বিষয় আমার খুব মনে পড়ছে এই কথাটা। যখন মাতাজিকে প্রভুপাদকে নিষেধ করছে আমেরিকাতে না যাওয়ার জন্য, তখন প্রভুপাদকে মাতাজি আরেকটা কথা বলছে, আপনি আমার বাবার মতো। তখন প্রভুপাদ বাবার মতো কথা বলার সাথে সাথে প্রভুপাদ বলছে, আমি যদি তোমার বাবার মতো হই তাহলে তুমি আমার মেয়ে, তাহলে তুমি আমাকে কেন বারণ করছো? আমার একটি বারের জন্য যেতে দাও। আমার এই বিষয়টা খুব ভালো লাগছে। তখন প্রভুপাদের কথায় মাতাজি
আটকে পড়ে গেছে, তখন যেতে বাধ্য হয়েছে। খুব ভালো লাগছে আমার এই বিষয়টা, খুব সুন্দর। প্রভু, ভক্তি বেদান্ত বুক ট্রাস্টটা কত সালে বলছিলেন? ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, এটা এটা ছিল প্রভুপাদের একটা অবদান, এটা করেছিলেন তিনি। এটা সালটা মানে এখানে কত দেওয়া সালে? হয়নি, ও আচ্ছা সালটা আচ্ছা, এখানে আমি দেওয়া মনে করছি হয়নি। আপনি বলছিলেন। না, ওই যে আর ব্যাক টু হ্যাঁ, গডহিড যে পত্রিকাটা করেছে সেটার সাল দেওয়া আছে, কিন্তু আচ্ছা বুক ট্রাস্টটা কত সালে করেছেন, এটা করেছেন সম্ভবত ওই যে 70 সালের পরে, 72-এর পরে করেছেন। গুরুকুল প্রতিষ্ঠার পরে করেছেন, 72 থেকে 76 এই 4 বছরের মধ্যেই করেছেন। আরেকটা বিষয় প্রভু জানার জন্য, অপরাধ ক্ষমা করবেন, এই প্রভুপাদের এখানে আমি পাইছি বৃন্দাবন চন্দ্র দে, ওনার ছেলে, আর কন্যার নাম ভক্তিলতা। আমার এটা কি সঠিক আছে নাকি? অত অন্য মেয়েদের নাম হতে পারে, আমি জানি না, তবে এখানে প্রভুপাদকে যে সহযোগিতা করেছে তার বড় বোন ভবতারিণী, তার নামটাই এখানে আমরা পেয়েছি আর কি, ভবতারিণী। হয়তো অন্য ভাই বোন থাকতে পারে, আমি এটা জানি না। 1972 সালে ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, 1972 সালে। 1972 সালে গুরুকুল প্রতিষ্ঠা করেছেন, 1975 সালে কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, 68 সালে নববৃন্দাবন প্রতিষ্ঠা করেছেন, 77 সালে তিনি অপ্রকট লীলায় গমন করেছেন, 65 সালে জুলাই মাসে ইসকন প্রতিষ্ঠা করেছেন। তো আমরা যদি এই অল্প কয়েকটা সালের নাম মনে রাখতে পারি, তাহলে প্রভুপাদ সম্বন্ধে 1 ঘন্টা কথা বলাটা খুব কঠিন হবে না। কয়েকটা সালের নাম মনে রাখতে পারলে যথেষ্ট। 1896 সালটা মনে রাখতে পারলে আপনি 5 মিনিট কথা বলতে পারবেন। কোন জায়গায় জন্ম হয়েছে, কোন রোডে জন্ম হয়েছে, ওই জায়গাটার নাম কি, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার গুরুদেবের নাম কি, ছোটবেলায় তিনি কিরকম ছিলেন, আহ এই সম্বন্ধে আপনি 5-10টা কথা বলতে পারবেন। 1922 সালটা যদি মনে থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে তিনি তখন ইংরেজিতে অনার্স করছিলেন, তখন তার সহপাঠী বন্ধু একজন বলেছিল, "ওই চল আমরা একজন মহাপুরুষ বা একজন সাধুর দর্শন করতে যাব।" তো অভয় তো সে সাধু বৈষ্ণবদের কথা শুনলে খুশি হয়, আর দেরি না করে 1922 সালে তিনি ওই সাধুকে দর্শন করতে গিয়েছিলেন, আর এই সাধুটাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। সালটা মনে রাখতে পারলেই হলো। 1944 সালে ব্যাক টু গডহেড, 1947 সালে ভক্তি বেদান্ত উপাধি, 1950 সালে 54 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন, 59 সালে সন্ন্যাস দীক্ষা পেয়েছেন, 65 সালে আমেরিকা গিয়েছেন, 66 সালে ইসকন প্রতিষ্ঠা করেছেন, 68 সালে নববৃন্দাবন, 72-এ গুরুকুল প্রতিষ্ঠা, 75-এ কৃষ্ণ বলরাম মন্দির, 77-এ অপ্রকট। এই কয়েকটা সালের নাম মনে রাখতে পারলে আপনি 1 ঘন্টা প্রভুপাদ সম্বন্ধে কথা বলাটা খুব একটা কঠিন হবে না। হরি বল, হরি বল, জয় প্রভুপাদ। যাক, যদিও আজকে একটু দেরি হয়েছে, খুব সুন্দর। বিশেষ করে আমাদের অজয় কৃষ্ণ প্রভু, 1 মিনিট একটু যদি বলেন আজকে ক্লাস সম্পর্কে, আমার খুব ভালো লাগছে। এই কারণে আপনি যদি একটু বলেন 1 মিনিট। হরে কৃষ্ণ, হরি হরি বল। বল। ধন্যবাদ, ধন্যবাদ, প্রণাম প্রভু আপনার শ্রীচরণে, ধন্যবাদ প্রণাম উপস্থিত সকল বৈষ্ণবী শ্রীচরণে। তো আসলে প্রভু আপনি 1 মিনিটে কি বলবো, আমার অনুভূতি বলতে গেলেও সময় বেশি লাগবে, যেহেতু আপনি 1 মিনিট আমাকে আদিষ্ট করেছেন। তো আমি ব্যক্তিগতভাবে জানি আমাদের আজকে যিনি আমাদের যার কাছ থেকে আমরা আজকে ক্লাস পেয়েছি, পূজ্যপাদ কলগুরু দাস প্রভু, ব্যক্তিগতভাবে একজন, পেশাগতভাবে উনি একজন ডাক্তার। তো আমি বলতে চাই আমার অনুভূতি এবং উপলব্ধি থেকে যে প্রভু ব্যক্তি জাগতিক ভাবে একজন ডাক্তার, পারমার্থিক ভাবে একজন ডাক্তার। তো জাগতিক ভাবে প্রভু প্রেসক্রিপশন লিখে সেই অনেক ডাক্তার প্রেসক্রিপশন লিখে রোগীর হাতে, পেশেন্টের হাতে ধরিয়ে দেয়। আর প্রভুর একটা গুণ ছিল যে প্রভু প্রেসক্রিপশন লিখে
সেই প্রেসক্রিপশনে উনি কি লিখেছে, কিভাবে ওষুধগুলো খাইতে হবে, সেটা উনি পেশেন্টকে বুঝিয়ে দিয়েছেন। সেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো পারমার্থিক ভাবে আমরা তো সৌভাগ্যবান এবং জয় সৌভাগ্যবতী যে, প্রভুপাদ। হ্যাঁ আমরা এত সৌভাগ্যবতী যে পারমার্থিক ভাবে আমরা এমন একজন আহ মানে অভিভাবক পেয়েছি, যিনি আমাদেরকে শুধু বলেই দেননি, কিভাবে সে শিক্ষাটা গ্রহণ করতে হবে সে কৌশলটুকু উনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সেজন্য প্রভুর কাছে আমাদের সবার পক্ষ থেকে আমি বিনম্র প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি প্রভুর শ্রীচরণে প্রার্থনা রাখছি যে প্রভু যেন এইভাবে আমাদেরকে গাইডলাইন দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন এবং আমাদের ভক্তি জীবনকে যেন হরি বল। হরে ধন্যবাদ। কৃষ্ণ, হরি বল। আমরা চেষ্টা করব বিশেষ করে আমাদের এই অনলাইনে আগামী সপ্তাহ অথবা এর পরের সপ্তাহ আমরা প্রভুকে, আমাদের এটা অতৃপ্তি হয়ে গেছে, এখনো তৃপ্তি হয়নি, যেহেতু আজকে অলরেডি 20 মিনিট ওভার হয়ে গেছে। তো আমরা রাধানাথ প্রভুর কাছে বলবো, রাধাপতি প্রভুর কাছে বলবো যে যদি উনি আবার কৃপা করে প্রভুকে, প্রভুপাদের আরো কিছু গুণকীর্তন, কয়েকটা লীলা আমরা শ্রবণ করবো, শুধু লীলা। আজকে তো আমাদের প্রভুপাদের জন্ম সম্পর্কে, প্রভুপাদের গুণগত মান এবং বিশেষ করে প্রভুপাদের কিছু লীলা, আজকে টপিকটা ছিল কি লীলামৃত। আমরা এটা পরবর্তীতে চেষ্টা করব আর একটা ক্লাসে। তো এই আমাদের প্রভুর চরণে এটাই প্রার্থনা জানাচ্ছি, আমরা সবসময় যাতে প্রভু পাচ্ছি। তো ঠিক আছে প্রভু, এখন কি কিছু রঙ্গমা রাখি প্রভু? হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, তাহলে আজকে এখানে বিশ্রাম রেখে দেওয়া, অলরেডি 20 মিনিট। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন প্রভু? রঙ্গময় প্রভু, আগে প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। আজকের যে লাইভটা, এটা প্রভু দয়া করে আপনি জুমে দিয়ে দিবেন, আচ্ছা, আমি যেন দিয়ে দিবো। অর্ধেক দিবেন না প্রভু। আমরা অনেকগুলো লাইভ আমি অর্ধেক পাই না। আমার কৃপা আছে, আমার ভুলের জন্য কৃপা ক্ষমা করবেন, অপরাধ। রেকর্ড তো প্রভু যেটা যেমন এখন পর্যন্ত রেকর্ড হয়েছে, রেকর্ড তো পুরাটাই থাকে, পার্সিয়াল রেকর্ডের তো সুযোগ নেই অনলাইনে। ঠিক আছে প্রভু, ওকে প্রভু, কৃপা করবেন। হরে কৃষ্ণ। সময় লাগবে তো, ঘন্টাখানেক সময় লাগবে। গ্রুপে আপনি আমাদের গ্রুপে দেখবেন, দেখলে আপনি পুরোটা পাবেন, গ্রুপে দেখবেন, প্রভু শেয়ার দিয়ে দিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে তাহলে প্রভু, আজকে একটু সকলের জন্য প্রার্থনা করে আজকে ক্লাস এখানেই বিশ্রাম রাখার চেষ্টা করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভু আমাদের সাথে, জয়। আমাদের সাথে ডাক্তার দীপক চন্দ্র শীল প্রভু যদি আমাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে। প্রভু আমার সিনিয়র গুরু ভাই, উনি ব্যক্তিগতভাবে উনি ডাক্তারি করে। তো প্রভু একটু 30 সেকেন্ড